দিদি খেলা হবে না, এবার দিদির খেলা হবে না, খেলা শেষ। আগের বার পা ভেঙে নাটক করেছিল মুসলমানদের, দেখো আমার পা ভেঙে গিয়েছে, কিন্তু এবার আর খেলা হবে না। এবার মুসলমানরা ভাইরা বুঝতে পেরেছে মমতাকে আর ভোট এবার দেওয়া যাবে না। মমতা আমাদের মুসলমানদের নিয়ে খেলা করছে, মুসলমানকে দিয়ে বোম মারাচ্ছে, মুসলমানদের দিয়ে নিয়ে লাঠিচার্জ করাচ্ছে, মুসলমানদের চাকরি নেই, বাকরি নেই, আমার কর্মস্থান চাই। ওই 1000 লক্ষ্মী ভাণ্ডার মা বোনকে দিয়ে আর ভোট নিয়ে দেওয়া যাবে না। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছেন, আসবেন, আমাদের খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা চাই মোদী তোমার নরেন্দ্র মোদীকে পশ্চিমবাংলার ডবল ইঞ্জিন সরকার আসুক, এটা আমাদের খুব ধন্যবাদ। আমার নাম হিয়াত মল্লিক, আমি রানাঘাট উত্তর পশ্চিম আরবাদি 2 3 নম্বর বুথ থেকে এসেছি। এনআরসি তে কোনো ভয় নেই, হিন্দু কেটে যাবে তো, কারো নাম কাটেনি, নতুন ভোটার লিস্ট এসে গেছে। যারা যারা এসআইআর এর যত নামে নিয়েছিল সেগুলো রীতিমতো প্রত্যেকটা আমার যেরকম ইয়ে ছিল সেটা পরিষ্কার নাম এসে গেছে, ভয়ের কোনো কারণ নেই। এটা যে ভয় দিচ্ছে যে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, তৃণমূল বারবার বলছে। তৃণমূল যেই জিনিসটা ভুল বোঝানোর চেষ্টা করেছিল, আমরা এখন জেগে গেছি, আমরা বুঝে গেছি কোনো ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না। অলরেডি যারা যারা এসআইআর অ্যাপ্লাই করেছিল সবার ভোটার লিস্টে চলে এসছে, আর যাদের যাদের আসেনি তাদেরও চলে আসবে। মতুয়ারা কি এবার বিজেপি থেকে আশা রাখবে? মতুয়ারা আমরা সবাই অলরেডি সবাই বিজেপি, মতুয়া টোটাল সম্প্রদায় বিজেপির দিকে এখন রয়েছে, কারণ আমাদের ভিতরে একটা প্রবণতা রয়েছে যে আমাদের পিছনে একমাত্র বিজেপি একমাত্র আমাদেরকে পাশে দাঁড়াবে। কি নাম আপনার? দিবাকর ঘোষ।